বাড়ি ঘর যতই আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখি না কেন, ইঁদুরের উৎপাত যেন কিছুতেই কমতে চায় না। আর ইঁদুর তাড়ানোর জন্য অনেকটা টাকা পয়সা খরচা করা হয়, ওষুধ কেনা হয়, তারপরে কিছুদিন কম থাকলে আবার এদের সংখ্যা বেড়ে যায়। তাই ঘরোয়া সহজ একটি রেমেডি আপনাদের সঙ্গে শেয়ার করব। ইঁদুর মারা যাবে, এমনকি ইঁদুর খুব সহজেই বাড়ি থেকে চলে যাবে। আশা করছি এই ঘরোয়া রেমেডিটি অ্যাপ্লাই করলে আপনারাও কিন্তু উপকার পাবেন। সহজ একটি আমাদের বাড়ির পাশেই আশেপাশে পাওয়া যায় যে জিনিসটা, সেটা হলো একটি পাতা। দেখবেন এই পাতাটা যাদের বাড়ির আশেপাশে গাছ থাকে তাদের বাড়ির আশেপাশে বা বাড়িতে কখনো ইঁদুরের উৎপাত হয় না। এটা হলো জার্মানি লতা। এই পাতার কিন্তু ঔষধি গুণ অপরিসীম, আপনারা গুগলে সার্চ করেও দেখতে পারেন। এখানে আমি জার্মানি লতার থেকে 10-12টা মতো পাতা এইভাবে ছিঁড়ে নিচ্ছি। তারপর এই পাতাটাকে কিভাবে ব্যবহার করলে ইঁদুর চলে যাবে আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করব। পাতাটাকে জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। একটি পুরনো পাত্র নিয়ে নিয়েছি। আপনারা চাইলে পাতাটাকে থেতো করেও নিতে পারেন, কিংবা কাঁচির সাহায্যে এইভাবে পাতাটাকে ছোট ছোট করে টুকরো করেও কিন্তু কেটে নিতে পারেন। এখানে আমি ছোট ছোট করে, একেবারে ছোট ছোট করে টুকরো করে পাতাটাকে কেটে নিচ্ছি। তারপর এই পাতার সঙ্গে আরও কিছু জিনিস দিলেই আমাদের বাড়ি থেকে পুরোপুরি কিন্তু ইঁদুর চলে যাবে। আশা করছি আর কখনোই ইঁদুরের উৎপাত বাড়িতে হবে না। এখানে পাতাটা ভালো করে আমি টুকরো করে নেওয়ার পর এই নিয়েছি একটি শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা এর জন্যই দিচ্ছি কারণ ইঁদুর দেখা যায় যেখানে খায় সেখানে হয়তো মরে যায়, তাই ঘরের মধ্যে যাতে না মরে আর খাওয়ার সঙ্গে সঙ্গে ইঁদুরের শরীরে রিয়াকশান দেখা দেয়, এর জন্য শুকনো লঙ্কাটা কেটে দিয়ে দিলাম। এবার আমি বিস্কুট নিয়ে নিয়েছি। এমন জিনিস দিতে হবে যাতে ইঁদুর খুব সহজেই খেয়ে নেয়, কারণ ইঁদুর যদি না খায় তাহলে তো আর ইঁদুর সংখ্যা কমবে না, কারণ ইঁদুর মরবে না। তাই এমন জিনিস দিতে হবে যাতে খুব সহজেই ইঁদুর এই উপকরণটি খেয়ে নেয়। এর মধ্যে আমি একটি তেজপাতা দেব। তেজপাতার গন্ধও কিন্তু ইঁদুর একদম সহ্য করতে পারে না, এমনকি খেলে ইঁদুরের শরীরে রিয়াকশান দেখা দেয়। তেজপাতাটাকেও ভালো করে টুকরো করে এখানে আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি, কারণ রান্নায় দেখবেন আমরা তেজপাতা ব্যবহার করি কিন্তু সেটা খাই না, গন্ধের জন্য ব্যবহার করা হয়। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ডিটারজেন্ট পাউডার। প্রাণীর শরীরের জন্য ভীষণ ক্ষতিকর। 1 চামচ পরিমাণ আমি এখানে আটা দিয়ে দিলাম। খুব ভালো করে সবগুলো উপকরণ আমাদের মিশিয়ে নিতে হবে। এইভাবে হাতের সাহায্যে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর সামান্য পরিমাণ জল দিয়ে এইভাবে দেখুন একটি লিকুইড তৈরি করে নেব। একদম ঘন শুকনো করব না। আর এইভাবে জল দিয়ে খুব সুন্দর করে এটাকে একটু মেখে নিতে হবে যাতে ইঁদুর সহজেই এটা খেয়ে নেয়। আপনারা চাইলে চামচের সাহায্যেও করতে পারেন। আমি হাতের সাহায্যে খুব ভালো করে এটাকে মেখে নিচ্ছি। এই দেখুন, মিশ্রণটা একেবারে কিন্তু শক্ত নয়, এই রকম নরম মিশ্রণ আমাদের তৈরি করতে হবে। মিশ্রণটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। কিভাবে এটাকে আমরা অ্যাপ্লাই করব চলুন তাহলে দেখে নিই। আমাদের বাড়িতে যে বিস্কুট থাকে, এখানে আমি বিস্কুট ব্যবহার করছি। আপনারা চাইলে রুটি ব্যবহার করতে পারেন বা মুড়িও ব্যবহার করতে পারেন। এখানে বিস্কুটটাকে আমি টুকরো করে নিলাম। বিস্কুটের ওপরে মিশ্রণটাকে আমি এইভাবে লাগিয়ে নিচ্ছি, পাতলা করে একটি লেয়ার। বিস্কুট খুব সহজেই কিন্তু ইঁদুর খেয়ে নেবে, এর জন্য আমি বিস্কুটটা ব্যবহার করলাম। দেখুন এইভাবে আমি মিশ্রণটা সবগুলো বিস্কুটের টুকরোর ওপরেই খুব ভালো করে এটাকে লাগিয়ে নিচ্ছি। একদম সহজ এই রেমেডিটি আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন। যাদের বাড়িতে ইঁদুর আছে, ইঁদুরের উৎপাত দেখবেন একবার ব্যবহার করলেই কিন্তু পুরোপুরি কমে যাবে। এটাকে কোথায় কোথায় আমরা ব্যবহার করতে পারি যাতে ইঁদুরের থেকে আমরা রেহাই পাবো চলুন দেখে নিই। রান্নাঘরে যেখানে মশলাপাতি থাকে সেই সব জায়গায় দেখবেন ইঁদুররা উৎপাত শুরু করে রাত্রিবেলায়, সেখানেও দিয়ে দেবেন, খাবার হিসাবে খেয়ে নেবে ইঁদুররা খুব সহজেই। বা যেখানে আপনাদের মেন দরজা থাকে ঘরের ঢোকার, সেই দরজার আশেপাশেও দেখবেন সন্ধ্যের দিকে ইঁদুর ঢুকে যায়, সেখানেও একটি দিয়ে রাখতে পারেন। তাছাড়াও যেই সব জায়গায় পেটিতে অনেক পুরনো জামা কাপড় জিনিসপত্র থাকে সেই সব জায়গাতেও দিয়ে রাখবেন। যেখানে যেখানে ইঁদুরের উপস্থিতি আপনারা লক্ষ্য করেন সেই সব জায়গায় দিয়ে রাখুন, খুব সহজেই ইঁদুরের থেকে নিস্তার পাবেন।